আমার লেখা একটা মাত্র ছড়া এবং একটা মাত্র নোটস। এই একটা মাত্র নোটসের মাধ্যমে তোমরা ফোর্থ সেমিস্টারে একটা কবিতা থেকে যত প্রকার কোশ্চেন করা হোক না কেন, সে যতই বৈচিত্র্য থাকুক না কেন কোশ্চেনের, তোমরা সমস্ত উত্তর ওই একটা মাত্র নোটসের মাধ্যমেই কভার করতে পারবে। তো আজকে সেই ম্যাজিক নোটস নিয়ে আমি আসছি তোমাদের কাছে। তো ভিডিও শুরুর পূর্বে একটাই অনুরোধ, তোমরা যারা এই চ্যানেলে নতুন এসেছো চ্যানেলটি এক্ষুনি সাবস্ক্রাইব করে নাও তোমাদের নিজেদের স্বার্থে। আর যারা ইতিমধ্যে সাবস্ক্রাইব করেছো তাদের সবাইকে জানাচ্ছি আমার পক্ষ থেকে, পিউপিলস বিল্ডারের পক্ষ থেকে আন্তরিক ধন্যবাদ। ছড়াটি পড়লেই তোমরা বুঝতে পারবে কোন কবিতা থেকে আমি আজকে এই ছড়াটি তোমাদের জন্য বানালাম। তো কথা না বাড়িয়ে ফিরে আসছি আজকের ছড়ায়। বাজ পাখি বচন, মগ ডালে বসে বসে দিব্য চোখে ভাবি, কে কে আজ আমার থাবায় মায়ের ভোগে যাবি। মগ ডালে বসে বসে দিব্য চোখে ভাবি, কে কে আজ আমার থাবায় মায়ের ভোগে যাবি। প্রকৃতির সুবিধা সব আমার জন্যই করা, আমার দিকেই চেয়ে থাকে নিচের বসুন্ধরা। পায়ের নিচে আটকে রাখি সৃষ্টি চরাচর, স্রষ্টা আজ আমার ভয়ে কাঁপে থরথর। ঊর্ধ্বপানে চলে যাই, ব্রহ্মাণ্ডকে আমি ঘোরাই, যেথায় খুশি হত্যা করি, হত্যা করাই ধর্ম। যুক্তি জালের ধার ধারি না, মুন্ড ছেড়াই কর্ম। নিয়তি বা ঈশ্বর হয়ে বলছি আমি শোনো, জীবন মৃত্যু আমারই হাতে লেখা আছে যেন। সূর্য থাকে পশ্চাতে মোর, হয়নি কিছুই ভিন্ন, ক্ষমতার নিয়ন্ত্রণে কি করবে আমায় ছিন্ন। ছড়ার নাম আমি রেখেছি বাজ পাখি বচন। এটা কবি টেড হিউজেসের লেখা ওয়াক রোস্টিং এই কবিতা থেকে আমি তৈরি করেছি। দেরি না করে কোশ্চেনের আনসারিংটি তোমাদের দিয়ে দিচ্ছি। ওয়াক রোস্টিং এর থিম অফ দ্য পোয়েম, এই কবিতার তত্ত্ব কথা, সার কথা কি আছে, তত্ত্ব কথা কি আছে, এটাই আমাদের আজকের নোটস। নোটসটা যেভাবে তৈরি করেছি, তোমাদের যে কোনো কোশ্চেন আসলে পরে এখান থেকে তোমরা লাইন নিয়ে সেই কোশ্চেনের আনসারিংটি কভার করতে পারবে। আমি তোমাদের প্রমাণ সহ দেখিয়ে দেব কিভাবে সেই উত্তরটি তোমরা নিজেরা সাজাবে। আমি পড়ছি, শোনো। হোয়াক রোস্টিং, দ্য মোস্ট এক্সেপশনাল পোয়েম অফ দ্য পোয়েট টেড হিউজেস, কমা দেবে, এর আগেও কমা দেবে হোয়াক রোস্টিং এর পরে, ইজ এ ইউনিক ইন্ট্রোস্পেক্টিভ ওয়ার্ডস অফ হোয়াক। এটা হলো অদ্বিতীয় আত্মসমীক্ষামূলক কথা অফ দ্য হোয়াক, বাজ পাখির। হু, যে, বিং দ্য হাইয়েস্ট কন্ট্রোলিং ফোর্স অফ ইকোসিস্টেম, বাস্তুতন্ত্রের সর্বোচ্চ কন্ট্রোলিং ফোর্স হয়ে, অ্যান্ড হ্যাভিং দ্য আলটিমেট বেনিফিট ফ্রম নেচার, এবং প্রকৃতি থেকে চূড়ান্ত সুবিধে গ্রহণ করে, টেক্স দ্য প্রাইড অফ আর স্পেশাল ক্রিয়েশন, তার গর্ববোধ করে বা গর্ব করে, অফ আর স্পেশাল ক্রিয়েশন, তার বিশেষ সৃষ্টির জন্য, অ্যান্ড হেন্স, এবং সেজন্য সেলিব্রেটস, উপভোগ করে, দ্য ডমিনেন্স অফ পাওয়ার, ক্ষমতার আধিপত্য। প্যারা চেঞ্জ করে লিখবে, অ্যাট দিস, এর ফলে, হোয়াক সেলফ অ্যারোগেন্স, হোয়াকের নিজের যে অধ্যত্ব, অ্যান্ড কনসেইট, এবং আত্ম অহংকার, রাউজেস, বেড়ে ওঠে বা জেগে ওঠে। হি প্লেসেস হিমসেলফ, সে নিজেকে স্থাপন করে, ইন দ্য প্লেস অফ ক্রিয়েটর, সৃষ্টিকর্তার আসনে বা সৃষ্টিকর্তার জায়গায়। টাইটেলিং অ্যান্ড ডিক্লেয়ারিং হিম, তাকে শিরোনামাঙ্কিত করে এবং ঘোষণা করে, তাকে কি হিসাবে ঘোষণা করে, টু বি দ্য কন্ট্রোলিং ডেস্টিনি অফ লিভিং বিংস, সমস্ত যারা জীবন্ত সত্তা আছে, প্রাণী আছে বা জীব আছে, তাদের নিয়ন্ত্রণকারী নিয়তিরূপে নিজেকে ঘোষণা করে। মানে সবার জীবন মৃত্যু এই বাজ পাখি তথা হোয়াকের হাতে আছে। আনলাইক হিউম্যান বিংস, হি ডিমস হিজ অ্যাক্ট অফ মার্ডারিং আদার্স, যে মানুষ নয় সে মনে করে, মানে মানুষের মতো নয়, সে মনে করছে তার এই হত্যাকাণ্ডের, অন্যদের হত্যাকাণ্ডের এই কাজটি টু বি আনডাউটেডলি মোরাল, নিঃসন্দেহে এটা নৈতিক, ইননেট, সহজাত, ইরেভার্সিবল অ্যান্ড ইরেজিস্টেবল, অপরিবর্তনীয় এবং অপ্রতিরোধ্য। এভাবে আমি আনসারিংটি তৈরি করেছি এবং তোমরা এই এক নোটসের মাধ্যমে বিভিন্ন কোশ্চেনের আনসার তোমরা দিতে পারবে। আমি তার একটা প্রুফ তোমাদেরকে দেখাবো। দেখো, এখানে একটা কোশ্চেন দেয়া আছে, ইট টুক দ্য হোল অফ ক্রিয়েশন টু প্রডিউস মাই ফুড, মাই ইজ ফেদার, নাও আই হোল্ড ক্রিয়েশন ইন মাই ফুড। এর উপরে কোশ্চেন করা হয়েছে, হোয়াট ডাজ দ্য হোয়াক মিন বাই সেইং দ্যাট দ্য হোল অফ ক্রিয়েশন প্রডিউসড ইট।
হাউ ডাজ দিস স্টেটমেন্ট রিফ্লেক্ট দ্য হোয়াটস অ্যারোগেন্স অ্যান্ড সেন্স অফ সুপেরিয়রিটি। এখানে 3+3 করা হয়েছে। কার্যত তোমরা এই যে আমি নোটসটি তৈরি করেছি এটা যদি পুরো লিখে দাও তাহলে এটার আনসারিং তোমাদের কভার করবে। তবুও কিছু জায়গা আমরা ডিসকার্ড করতেই পারি। যেটুকু আমি ইন্ট্রোডাকশনে দিয়েছি ওটুকু তোমরা লিখতে পারবে। তারপরে তোমরা লিখবে যে নেচারের কাছ থেকে সর্বোচ্চ সে বেনিফিট গ্রহণ করে, মানে সুবিধে গ্রহণ করে, এবং গ্রহণ করেই সে তার স্পেশাল ক্রিয়েশন এটার সম্বন্ধে সে প্রাইড বোধ করে। দেখো, টেক্স দ্য প্রাইড অফ আর স্পেশাল ক্রিয়েশন, এবং তার ডমিনেন্স অফ পাওয়ার এটাকে সে সেলিব্রেট করে। এইসব বলার পরে দেখো এই পুরোটাই তোমাদের কিন্তু কভার করছে। এর পরক্ষণে যদি তোমরা শেষের প্যারাটি পুরো লিখে দাও তাহলে এর আনসারিংটি তোমাদের সম্পূর্ণ হয়। তাহলে এখানেও আমরা 3+3 মানে 6 মার্কস কভার করতে পারি এই একটা আনসারিং এর মাধ্যমে। এছাড়াও যে অন্যান্য কোশ্চেন হবে তার আনসারিং করার ক্ষেত্রেও তোমরা এখান থেকে হেল্প নিতে পারো। তাহলে এই একটা আনসারিং এর মাধ্যমে তোমাদের বিভিন্ন প্রকার কোশ্চেনের সমাধান কিন্তু হয়েই গেল। এর পাশাপাশি আরেকটা এক্সট্রা নোট তোমাদেরকে দিয়েছি, এটা তোমরা ডেসক্রিপশন বক্সে পিডিএফ আকারে পেয়ে যাবে। প্রকৃতির কাছ থেকে হোয়াট কি কি সুবিধে লাভ করে এর উপরে একটা নোটস, আমি ছোট নোটস, দেখো ছোট একটা নোটস আমি তৈরি করে দিয়েছি। এটা একটুখানি আলাদা করে লিখতে হয়, তার জন্য আলাদা আমি বানিয়ে দিয়েছি। কারণ ওটা একটা নোটসের, এর পূর্বে যে একটা নোটসের কথা বলেছিলাম তাতে সমস্ত কিছু কভার করলেও এটা একটুখানি আলাদা লিখতে হয়, তার জন্য এর জন্য আলাদা আমি নোটসটা তৈরি করেছি। ডেসক্রিপশন বক্সে তোমরা পেয়ে যাবে। তোমরা ভিডিওটি বারবার দেখতে থাকো, যে সমস্ত আননোন ওয়ার্ড আছে সেগুলোকে আগে বুঝে নাও, তারপর তোমরা নোটসটা কমপ্লিট করো, এবং আশা করছি এই একটা নোটসের মাধ্যমে তোমরা সমস্ত প্রকার উত্তরের আনসারিং তৈরি করতে পারবে। তোমাদের পরীক্ষা ভালো হোক, খুব খুব ভালো হোক, এই আশা রেখে আজকের ভিডিও এখানেই শেষ করছি।